এটা হলো এম ভরে বস্তু। বিষয়টা কেমনি তোমরা লিখে নিবা সে তোমরা ব্যক্তিগত বিষয়। এম ভরে বস্তু, এটা হচ্ছে তার ভরকেন্দ্র। ভরকেন্দ্র থেকে আর দূরত্বে কোনো একটা বিন্দুতে, এই বিন্দুতে বলো বিভবের মান কত? বিভব মানে 1 কেজি ভরে বস্তু অসীম থেকে ইনফিনিটি থেকে, একক ভরে বস্তু ইনফিনিটি থেকে এই বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ হয় সেটা হচ্ছে ওই বিন্দু বিভব। কত বলো? মাইনাস জি এম বাই আর, এই হলো আর দূরত্ব, তাহলে জি এম বাই আর। এবার যদি আমি এখানে একক ভরে বস্তু না নিয়ে আসি, যদি আমি এই বস্তুখানা নিয়ে আসি, এই বস্তুখানা, এই বস্তুর নাম কি? এম। এই বস্তুর নাম হচ্ছে এম। এটা যদি আমি ওখানে নিয়ে আসি, তাহলে এখানে নিয়ে আসলে এই এম ভরের বস্তু, ছোট এম ভরের বস্তু আর এই বড় এম ভরের বস্তুর মধ্যে একটা বাইন্ডিং শক্তি থাকে, যে শক্তি হচ্ছে ধরে রাখার শক্তি। সেই শক্তির নাম বিভব শক্তি। কত ছিল? ইউ সমান সমান মাইনাস মাইনাস জি এম এম বাই আর। এইটা, এটা হলো বাইন্ডিং এনার্জি আর হচ্ছে বিভব শক্তি, বিভব। আর এটা বিভব শক্তি, ধরে রাখার শক্তি, বাইন্ডিং এনার্জি। এই ছোট হাতে এই ভর যত বেশি হবে, গুণফল, ভরের গুণফল যত বেশি হবে, বাইন্ডিং এনার্জি তত বেশি হবে। আর বাইন্ডিং এনার্জিটা কিন্তু নেগেটিভ। অর্থাৎ কারো কোনো ঝামেলা আছে কি না? ঝামেলা আছে কি না একটু খেয়াল করো। এটা হলো বডি, বডির ভর এম, ওই সরি বড় হাতের এম দিই, বড় হাতের এম, এটা সেন্টার অফ মাস, ওই যে একবার ইনফিনিটিতে এই এম ভরে বস্তুর সাথে এই এম ভরে বস্তুর বাইন্ডিং এনার্জি কত? স্যার 0। বাইন্ডিং এনার্জি স্যার 0। বস্তুটাকে একটু ভিতরে নিয়ে আসলাম, তাহলে বাইন্ডিং এনার্জি কত? ওই যে বাইন্ডিং এনার্জি কত? 0। এখানে কত বাইন্ডিং এনার্জি? একটুখানি বাড়ছে, মাইনাস 10 জুল। এখানে কত? এর সাথে বাইন্ডিং এনার্জি মাইনাস 20 জুল। সকল বস্তু সর্বনিম্ন বিয়োগ শক্তি থাকতে চায়, তাহলে আরও বিয়োগ শক্তি কমাতে চাবি, সে করে নিচের দিকে আসবি, কারণ নিচের দিকে আসলে সর্বনিম্ন বিয়োগ শক্তি হবে। তাহলে এখানে কত? মাইনাস 30 জুল। এইভাবে এখানে কত? মাইনাস 40 জুল। এখানে কত? মাইনাস 50 জুল। এখানে কত? মাইনাস 60 জুল। সেম টু সেম আমি যদি একে আবার 60 জুল প্লাস 60 জুল শক্তি দেই, এটা হচ্ছে এই ছোটো হাতের এম আর বড় হাতের এম ভরে বস্তুর মধ্যেকার বাইন্ডিং এনার্জি। আমি যদি আবার 60 দিই, বস্তু আবার ওইখানে চলে যাবি, প্লাস 60 জুল দিয়ে দিই। আমি যদি 20 জুল দিই, তাহলে আবার এখান থেকে এখানে যাবি। আচ্ছা বলো তো, এখানকার বিয়োগ শক্তি আর এখানকার বিয়োগ শক্তির মধ্যে বিয়োগ পার্থক্য কত? কিংবা এটার মধ্যে বিয়োগ পার্থক্য কত বলো দেখি আমাকে। কোনটা কোনটা? দুই জায়গা আমি বলি, এই জায়গা আর এই জায়গা। অর্থাৎ এই জায়গা থেকে এই জায়গাতে নিয়ে যেতে হলে বস্তুকে কত শক্তি দিতে হবে বলো? এখানে বাইন্ডিং এনার্জি কত? আমি এখান থেকে এখানে নিয়ে যাচ্ছি, ওটি ফাইনাল আছে ভাই, ফাইনাল। আর এটা কি? ইনিশিয়াল। তাহলে এখান থেকে এখানে যাচ্ছি, তাহলে এখান থেকে এখানে যাচ্ছি, বলো কত শক্তি দিতে হবে? বল কত শক্তি দিতে হবে? প্লাস 20 জুল। বিশ্বাস হয় না? না স্যার। তাহলে দেখো এখানকার বাইন্ডিং এনার্জি কত? মাইনাস 40। ফাইনালি সূত্রের মাইনাস। এখানকার বাইন্ডিং এনার্জি কত? মাইনাস 60। মাইনাস মাইনাসে প্লাস, ওই যে 20 জুল। হ্যাঁ, তুমি যদি মাইনাস 60-এর সাথে দেখো 20 যদি প্লাস 20 যদি যোগ করো, তাহলে কত হয়? মাইনাস 40। ওই যে বস্তু আমার এখানে চলে যায়। তাহলে এই যে প্লাস 20 দেখতেছো, এটার নাম কি জানো? এম জি এইচ। এটার মধ্যে কত ভাই? এটার মধ্যে, ওটার মধ্যে স্যার প্লাস 20। এটার নাম কি? এম জি এইচ। ছোট ছোট দূরত্বের মধ্যে এম জি এইচ। আর যদি আমি এখান থেকে একবার অনেক দূর পর্যন্ত নেই, তখন কত ছিল মনে আছে? বিয়োগ শক্তি পার্থক্য দুই বিন্দুর মধ্যে ডেল ইউ সমান সমান এম জি এইচ 1 প্লাস এইচ বাই আর। এই শক্তি দিয়ে বের করতে হয় অনেক দূরে জায়গা হলে। দূরে পয়েন্ট যদি দূরে হয়, এখান থেকে 10,000 কিলোমিটার উঁচুতে, আর এখানের মধ্যে তার মধ্যে 2 পয়েন্টের মধ্যে বিয়োগ শক্তি পার্থক্য কত? তাহলে তোমাকে দিতে হবে এইটা। ক্লিয়ার? বিষয়টা বোঝা গেছে? আচ্ছা, একটা কোশ্চেন করি তো, ফাইন একটা কোশ্চেন করি। ধরো কোশ্চেনটা বিশ্রী লাগবে দেখতে অবশ্য। এটা M1 ভরের বস্তু, আর এটা M2 ভরের বস্তু। এটা M2 আর এটা কি স্যার? এটা M1। তাহলে এটা হচ্ছে M1 আর এটা হচ্ছে M2, আর এটা হলো M1 ভরের বস্তু।
দূরের ভর কেন্দ্র থেকে ভর কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব আমি দিলাম আর, না বুঝলে একদম কর্তৃপক্ষ দায়ী থাকবে না, তুমি নিজেই দায়ী থাকবা। আর M1 ও M2 ভরে বস্তুকে 2r দূরত্বে নিতে কত কাজ করতে হবে? এরে নিতে কত কাজ করতে হবে এটা আমরা জানতে চাচ্ছি। হ্যাঁ স্যার তুলিব, প্রশ্নটা তোলো, এই প্রশ্নটা তোলো, কত কাজ করতে হবে এটা হচ্ছে প্রশ্ন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। আমাদের সিলেবাস অনুযায়ী তাকাও, ম্যাটটা তাকাও, তাকাও, এরে পাত্তা দিও না, এই ম্যাটটারে একদম পাত্তা দিও না। পিঙ্কটা আমরা ধরে একটু এদিকে নিয়ে আসি। ওকে, আমরা এখান থেকে বোঝানোর ট্রাই করি। ওকে, এবার একটু খেয়াল করবো কিন্তু একদম ফাইন করে খেয়াল করবা। এটা হলো M ভরের বস্তু, এইটা কি ভরের স্যার? M1 ভরের বস্তু। ওকে, এখান থেকে বস্তু থেকে আর দূরত্বে, এখানে আর দূরত্বে, বস্তু থেকে আর দূরত্বে, এটা হচ্ছে দূরত্ব কত স্যার? আর দূরত্ব। এই আর দূরত্বে ভালো করে বোঝার চেষ্টা করবা, কোনো বিন্দুতে বিভবের মান কত, এই বিন্দুতে বিভবের মান কত। অর্থাৎ এখানে যদি 1 কেজি ভরের বস্তু প্লেস করি তাহলে কত কাজ করতে হবে? কোথা থেকে নিয়ে আসবেন? অসীম থেকে নিয়ে আসবো। প্রথমে একটু খেয়াল করে দেখো, যখন এই বডিটাকে একটাই M1 ভরের বস্তুটাকেই M1 ভরের বস্তুটাকেই যদি আমি অসীম থেকে নিয়ে আসি তাহলে কোনো কাজ করতে হয়েছে? অ্যান্সার হচ্ছে না, কারণ ওর আশেপাশে কেউ ছিল না, ওকে কেউ কোনো কিছু করেনি, জীবনে শুধুমাত্র এই দুটোই আছে, আর কেউ নাই জগতে, এই দুই বস্তুই আছে, আর কেউ নাই। তাহলে এই M1টাকে যখন আমি অসীম থেকে এখানে তুলে এনে রেখে দিয়েছিলাম তাহলে কোনো কাজ করতে হয়েছে না? ফু দিয়ে নিয়ে চলে যাচ্ছি, ফু দিয়েছি, গুড় করে যাচ্ছে, এটা সে উল্টো দিকে ফু দিয়েছি, থেমে গেছে। কিন্তু পরেরটা খেয়াল করো, তার মানে কি এখানে আনছি, আনার পরে এ কিন্তু একটা চারপাশে ক্ষেত্র ক্রিয়েট করছে যার নাম মহাকর্ষ ক্ষেত্র। এই ক্ষেত্রের মধ্যে এই বিন্দুতে বিভবের মান কত? অর্থাৎ অসীম থেকে একক ভরে কোনো বস্তু ওই বিন্দু নিয়ে আসতে যে পরিমাণ কাজ হয় তাকে ওই বিন্দুর বিভব বলে। ফাইন স্যার, বোঝা গেছে কিনা? ওই বিন্দুর কি বলে? বিভব বলে। ঠিক আছে, ভালো করে খেয়াল করবা। তাহলে এখানে বিভবের মান আমি বেসিক থেকে করাচ্ছি। বিভবের মান কত? এই বিন্দুর নাম কি স্যার? এ বিন্দু। দূরত্ব কত স্যার? আর। এই এ বিন্দুতে ভি এর মান কত স্যার? -M1, ওই যে ওটা দিয়ে তো বিভব হচ্ছে, M1 ডিভাইডেড বাই আর। এটা কার সমস্যা কও? ওই যে M ভর থেকে তো বড় হাতের M লিখতাম, এটি বড় হাতের M থাকলে বড় হাতের M লিখতাম, এটি হাতি থাকলে ওটি হাতি লাগবো, তোমার কোনো সমস্যা? ওই যে হাতি বসাবো, তোমার কোনো সমস্যা? এটি ঘোড়া থাকলে আমি ঘোড়া লাগবো, তোমার কোনো সমস্যা? এটি M1 আছে, আমি ওটি M1 লিখছি, তোমার কোনো সমস্যা? তাহলে 1 কেজি ভরে বস্তু অসীম থেকে এখানে নিয়ে আসছে, একক ভরে বস্তু নিয়ে আসছে, এই পরিমাণ এখানকার হচ্ছে বিভব। ঠিক আছে, আচ্ছা এই পরিমাণ আমার কাজ হয়, মূল কথা হচ্ছে এই পরিমাণ কাজ হয় অসীম থেকে নিয়ে আসতে। আচ্ছা একক ভরে বস্তু নিয়ে আসতে এই পরিমাণ কাজ হয় বলো তো? M1 ভরে বস্তু ওখানে, সরি, এবার যদি M2 ভরে বস্তু যদি আমি এখান থেকে নিয়ে আসি তাহলে কি পরিমাণ কাজ হবে? M2 ভরে বস্তু নিয়ে আসবো, তাহলে স্যার এটার সাথে এটা ধরো -20 জুল, তাহলে 1 কেজি নিয়ে আসতে -20 জুল, 2 কেজি নিয়ে আসতে -40 জুল, -40 জুল, 3 কেজি নিয়ে আসতে -60 জুল, 4 কেজি নিয়ে আসতে -80 জুল। বিষয়টা তো এমনই, তার মানে যে কয় কেজি আনবো সেটাতে গুণ, আর ওটাই তো ওই বিন্দুতে বাইন্ডিং এনার্জি বা বিয়োগ শক্তি, আর বিয়োগ শক্তি মানে তো কৃত কাজ। তাহলে এইখানকার বিয়োগ শক্তি UA, এটা কত? এটা মানে কিন্তু কৃত কাজ, -G M1 M2 ডিভাইডেড বাই আর। এই যে কিন্তু আর ভাই, হ্যাঁ স্যার এটা আর। ওকে ওকে, এবার বলো এখান থেকে, ভালো করে দেখো, এখান থেকে এই দূরত্ব হচ্ছে 2r, কি আর
টু আর, দাঁড়াও, হ্যাঁ এই দূরত্ব হচ্ছে টু আর। তাহলে অসীম থেকে একক, এই দূরত্ব কিন্তু টু আর ভাই, এই যে দেখো দূরত্ব দিচ্ছি, দেখো এই যে দেখো দূরত্ব লিখে দিচ্ছি টু আর, এ টু টু আর। তাহলে বলো অসীম থেকে এখানে নিয়ে আসতে ওই কারে নিয়ে আসবো, ওই 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 যে ওই যে ওই যে ওই যে ওই যে একক ভরে বস্তু নিয়ে আসবো। তাহলে সেটা তো এই বিন্দু বিভব, বিভবের মান কত ভি বি, এটা সমান কত হচ্ছে মাইনাস জি, কাকে দিয়ে বিভব সৃষ্টি হচ্ছে এম ওয়ান দিয়ে, তাহলে এম ওয়ান ডিভাইড বাই টু আর। কয় কেজি জানছো টি, 1 কেজি নিয়ে আসছে, এই পরিমাণ কাজ হয়েছে। তাহলে আমি নিয়ে আসবো M2 কেজি। তাহলে কি পরিমাণ কাজ হবে, তাহলে কি পরিমাণ কাজ হবে M2 কেজি আনতে কি পরিমাণ কাজ হয়। তাহলে ইউ, এটা বি বিন্দুতে, এটা বি বিন্দুতে, তাহলে ইউ বি এটা সমান মাইনাস, সমান মাইনাস ইউ বি সমান মাইনাস জি M1 M2 ডিভাইডেড বাই 2R। এখান থেকে ওখানে নিয়ে গেছি, নিয়ে যেতে কাজ চাচ্ছি, তাহলে ওখানকার কাজ মাইনাস এখানকার কাজ, অর্থাৎ এই বিভব থেকে এই বিভব শক্তি বাদ দিলে, এই বিভব শক্তি থেকে এই বিভব শক্তি বাদ দিলে এখান থেকে ওখানে যাতে কাজ কি পরিমাণ হয়। আর ওখানে M2 রাখলে তো এই যে আগে এখানে আছে, এরপরে M2 কে সরিয়ে দিলে গেছি। তাহলে M2 অসীম থেকে এখানে নিয়ে আসতে কাজ কত হয়েছে, M2 অসীম থেকে এখানে নিয়ে আসতে কাজ কত হয়েছে এই পরিমাণ, M2 অসীম থেকে এখানে নিয়ে আসতে কাজ কত হয়েছে এই পরিমাণ। তাহলে এর থেকে নিয়ে যেতে কাজ কত হবে, তাহলে এটা বাদ দাও, ফাইনাল থেকে ইনিশিয়াল বাদ দাও। তাহলে ডাব্লিউ এক্সটার্নাল বল দ্বারা কৃত কাজ, এটা সমান সমান মাইনাস জি, হাট আগে এটা তোমাকে দিই, ইউ বি মাইনাস ইউ এ। আমি যদি টু আর দূরত্ব থেকে আর দূরত্ব আনতাম তাহলে এটা উল্টা লিখতাম, আছে টু আর দূরত্বে আর দূরত্বে নিয়ে যাচ্ছি, তাহলে কি পরিমাণ কাজ করতে হয়েছে, তাহলে আমি উল্টে লিখতাম, এলে ইউ এ মাইনাস ইউ বি। যেহেতু আমি টু আর আছে আর দূরত্বে নিয়ে গেছি, এটাকে খুলে ধরে এটাকে কি করছেন দেখানো একবার, এটাকে ধরে ওই যে টু আর দূরত্বে নিয়ে গেছি, তাতে আমার কাজের পরিমাণ কত সেটা চাচ্ছে, সেটা কাজের পরিমাণ কত সেটা আমার চাচ্ছে, এটাই তো সেটাই। তাহলে কত হবি স্যার, এটা তাহলে এটা হবি স্যার মাইনাস জি M1 M2 ডিভাইডেড বাই 2R মাইনাস জি, হাট আরেকটা মাইনাস হবি, এটা তো সূত্রের মাইনাস কেবল লিখলাম, আরেকটা মাইনাস জি M1 M2 বাই আর। তাহলে ফাইনালি আমাদের ডাব্লিউ এক্সটার্নাল বল দ্বারা কাজ কত হচ্ছে, এর থেকে বিতে যাতে এক্সটার্নাল বল দ্বারা কাজ হচ্ছে মাইনাস জি M1 M2 বাই 2R প্লাস জি M1 M2 বাই আর। টাইম নাই আমার, এটা টাইম নাই, লসগু করার টাইম নাই, লসগু করার 3 লাইন লেখার টাইম নাই। এটা কয় টাকা রে, 1 টাকা। এটা কত রে, 58 না, 2 টাকা। হাফ দেখছে, হাফ মানে 2 টাকা রে, হাফ মানে হচ্ছে 58। এটা কয় টাকা, 1 টাকা। এটা কত, 58। 1 টাকা 58 বাদ দিলে 58 থাকে। তাহলে ডাব্লিউ এক্সটার্নাল বল দিয়ে কি তো কাজ, তাহলে ওই জি M1 M2 বাই আর, এই পরিমাণ কাজ হয়। 58, নট টু আর, 58, এটা 58, নট টু আর, 58 কি আনা, 58। এ ভাই পুরো এটা মানে 1 টাকা, আর এটা মানে 58। তাহলে 1 টাকার সাথে 58 যে বাদ চিহ্ন আছে, তাহলে 58 থাকে। এই যে সেই অ্যান্সার, এটাই আমার সেই অ্যান্সার, এটাই আমার সেই অ্যান্সার। এখন প্রশ্ন থেকে গেল এখানে একটা, তোমার প্রশ্ন তো থাকে না, আমার প্রশ্ন থাকে। প্রশ্ন হচ্ছে স্যার এমনক রাখছেন, এটাকে টু আর ইনকে ছিল, তো এমনক ফিক্সড করে রাখছেন, M2 এর থেকে এটি নিয়ে গেছেন, তাতে দেখাচ্ছেন কাজ কত হয়। আমি M2 কে যদি ফিক্সড করে এমনক যদি ভেঙে ঘুরি, অ্যান্সার হচ্ছে একই হবে। কী হবে, একই হবে স্যার। তাহলে কেমন করে করতে হবে তখন, তখন বিষয়টা এভাবে সলভ করতে হবে, একটু চেক ইট, তখন এভাবে সলভ করতে হবে। দেখো একটু, তখন এভাবে সলভ করতে হবে, এভাবে সলভ করতে হবে। দাঁড়াও, বহুত তরিকা তোমাকে দেবো তো, বহুত তরিকা, অঙ্কটা ইম্পর্টেন্ট না। হ্যাঁ, হোয়াট ইজ দিস, M1 নাকি M2, এবার হলো কি বাবা, এটা M2, তাহলে এটা M2, এটা M2 কিন্তু বাবা 2 দেখা যাচ্ছে না, এই যে 2। এবার এখান থেকে খেয়াল করো, নো কঠিন ভাববা না একদম, এই অঙ্কটা কঠিন ভাবার কোনো কারণই নাই, এটা তোমার মানসিক সমস্যা। বিষয়গুলো কঠিন ভেবে ভেবে তুমি নিজেকে শেষ করে দিয়েছো। কয় কি স্যার, এটা আর এই বিন্দুতে যদি আমি এবার একক ভরে বস্তু অসীম থেকে নিয়ে আসি, তাহলে বিভব কত হবে, এই M2 রেসপেক্টে বিভব কত হবে, M2 রেসপেক্টে স্যার সেটা হবে, এটা এ বিন্দু স্যার। হ্যাঁ, তাহলে VA সমান সমান কে, আর কোন দরকার আছে ক্লাস করার,
ভিএ সমান সমান, যাও মুখ তুমি একটা করে দেখ, ও এটা বুঝবি না কিছুই, না বুঝলো। তাহলে ভিএ সমান সমান কত হবে রে? ভিএ সমান সমান মাইনাস জি এম ওয়ান, সরি সরি কিছু করলে না তোমরা, বুঝলাম না, M2 বাই আর। তাহলে এটা একক ভরের বস্তু নিয়ে আসতে কাজ, তাহলে M2 এবার নিয়ে আসবো কার M1 রে, তাহলে কাজ করতে হবে সেই কাজই তো ভাই। হ্যাঁ তুমি যদি এটা লেখো ভুলবি স্যার, না 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 একদম ভুলবি না। E1 না লিখে তুমি ডাব্লিউ এক্সটার্নাল লিখলা, এটা কাজ কত হয় না, ডাব্লিউ এক্সটার্নাল লিখবো না, আমি কি লিখবেন মনে মনে ভাববো এটা আমার দেওয়া কাজ, ডাব্লিউ এ লিখবো, তাহলে সেটা কত হবে স্যার মাইনাস জি M1 M2 বাই গেল। এবার এটাকে যদি আমি কোথায় রাখি রে ভাই, ও এখানে যদি নিয়ে যাই কত আর দূরত্বে, 2 আর দূরত্বে, ইয়া কিয়া হুয়া 2 আর দূরত্বে, তাহলে বলো এখানে যদি অসীম থেকে কি জানি একক ভরের বস্তু নিয়ে আসি, তাহলে এর রেসপেক্টে বিভবের মান আমি বিভব শিখেছি, তোমার এটা দরকার নাই, এটা লেখার দরকার নাই, তুমি খালি এটা লিখবা ওটা লিখবা বিয়োগ করবা বলে দিবা। আমি প্রসেস মেনটেন করেছি, বুঝুক যে এটা বিভবের মান, এটা বিভবের মান, এলে বিভব শক্তির মান, এই সেই প্রসেস মেনটেন করছি। তাহলে বলো বাবা এটি কত হবে, ডাব্লিউ এটা কি বিন্দু রে, বি বিন্দু রে, তাহলে এখানে একক ভরে বস্তু নিয়ে আসছে কাজ কত রে, ভি বি সমান সমান মাইনাস জি M2 বাই 2R। তাহলে এবার M1 নিয়ে আসবো রে, M2 রেসপেক্ট M1 নিয়ে আসবো, তাহলে কত হবে রে বাবু, ডাব্লিউ বি সমান সমান মাইনাস জি M1 M2 বাই 2R। এবার এর থেকে ওটি যাতে কাজ কত, ডাব্লিউ বি মাইনাস ডাব্লিউ এ কত বি, ডাব্লিউ বি কত কত পড়াশোনা শেষ হয়ে গেল সব, কি করে রে লাগে তোষা রে, 2R মাইনাস মাইনাস জি M1 M2 বাই আর, মাইনাস হয়েছে প্লাস, মাইনাস হয়েছে প্লাস, তাহলে ইয়া 8 আনা না 1 টাকা, ইয়া 8 আনা, তাহলে এটা হচ্ছে জি M1 M2 বাই আর, এটাই ডাব্লিউ এক্সটার্নাল বল দে, সরি 2R, এটাই এক্সটার্নাল বল দিয়ে কি তো কাজ, এটা এক্সটার্নাল বল দিয়ে কি তো কাজ, এটা এক্সটার্নাল বল দিয়ে কি তো কাজ, বুঝে আসছে কিছু বুঝছো সাথে আরে না কি না 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 না, হ্যাঁ একটু চেক ইট দেখবা, একটু মনোযোগ দিয়ে দেখবা। হ্যাঁ আমি তোমাকে একটা সুপারিশ করবো, এটা ভয় থেকে, অবশ্যই ভয় থেকে, নিজের উপরে ভয় থেকে আমি তোমাকে সুপারিশ করতেছি, অবশ্যই ভয় থেকে। কি ভয় পাইলেন, ভয় থেকে সুপারিশ করতেছি। দেখো এই জিনিসটা হয়তো বা তুমি বুঝবার পারবা না, শুরুতে তো একটু সমস্যা হতে পারে, কিন্তু কথা হচ্ছে একটা কথা আছে, কি কথা, কথা হচ্ছে এই একই জিনিস একই ঘটনা একই থিম চিত্রিত আছে, যেগুলো অরও পরীক্ষা যাচ্ছে, কি পরীক্ষা বোর্ড পরীক্ষা পর্যন্ত চলে যাচ্ছে, এই জিনিসগুলা অ্যাভয়েড করার কোনো সুযোগ নাই। স্যার কম বুঝছি, তোর বেশি বুঝবা, হাল ছাড়া যাবে না। কি যে বুঝাইলো, দিস ইজ M1, দিস ইজ M2, মনোযোগ দেবে একদম। আই লাইক ইট, আই লাইক ইট, আমি এটা ভালোবাসি, এই ঘটনাটা আমি ভালোবাসি। হোয়াট ইজ দিস, এরপরে ঘটনা কি করছে, এটা তো এটি নাই, তুলে কোথায় লেগেছো, টুয়ার দূরতে, সাবাস সাবাস, এ টুয়ার দূরতে নিয়ে গেছো, সাবাস, এটা এটি নাই, কি হয়েছে, এটা এই ফরম্যাটে আছি, কি ফরম্যাট, এটা আমার এখানে নাই, কি হয়েছে স্যার, এটা আমার এই টার্ম ও হা ধরে নিলাম, এইটাই ঘটনা ঘটছে, কি আহা 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 টু হা, তারপরে কি হলো স্যার, টু, হ্যাঁ তারপরে স্যার, তারপরে এটা হয়েছে। তাহলে ছিল প্রথমে এটা, তারপরে ওটা, এটি থেকে ওটি গেছি গো, আজ তীর চিহ্ন দিকে দেখো গো, বড় করে তীর চিহ্ন দিতে হবে, হলো না এইরকম দিতে হবে, হলো না এমনটি দিতে হবে, হলো না হ্যাঁ এমনটি দিতে হবে, এবার হয়নি এইরকম, মজা করে পড়াচ্ছি গো, মন প্রাণ খারাপ করো না, এইরকম। তাহলে ছিল এরকম,
হয়েছে ওই রকম, এরকম আগে ছিল, এরকম ছিল ওইরকম হয়েছে আগে, এটা ছিল ওটা বানাচ্ছি আমি। ইঙ্কে থেকে ইঙ্কেও বানাতে পারি, তখন এটা থেকে এটা হবে, আবার এঙ্কে থেকে বানাতে পারি। আই লাইক ইট। তাহলে ইনিশিয়ালি এর মধ্যে বাইন্ডিং এনার্জি কত? ঘটনা অসীম থেকে ঘটেছে, কিন্তু নিয়ে আস্তে আস্তে এর মধ্যে একটা বাইন্ডিং এনার্জি ক্রিয়েট হয়েছে। সেই বাইন্ডিং এনার্জি কত? ও স্যার বাহ্যিক বলতে যে কাজ হয় সেটা তো বাইন্ডিং এনার্জির সমান। তার বাইন্ডিং এনার্জি কত? ইউ ইনিশিয়াল সমান মাইনাস ডি m1 m2 বাই আর। হ্যাঁ, এই অবস্থায় বাইন্ডিং এনার্জি কত? যখন ইঙ্কে করে নিয়ে এরকম অবস্থায় রাখছি স্যার, ইউ ফাইনাল সমান মাইনাস ডি m1 m2 বাই 2r, এটা বাইন্ডিং এনার্জি এর মধ্যে এই অবস্থায় আগে বাইন্ডিং এনার্জি ছিল। তাহলে এখান থেকে অঙ্কে করছো, তাহলে ওটা করতে কাজ কত হয়েছে? তাহলে এটা মাইনাস এটা খতম। ডাব্লু এক্সটার্নাল বল দ্বারা কাজ, তাহলে ইউ ফাইনাল মাইনাস ইউ ইনিশিয়াল মাইনাস জি, এই ব্যাসটা আবার করতে যাচ্ছে ওই আগেরটা যেটা বলছিলাম সেটা থেকে যাচ্ছে, ওই জন্য আগে ওটাই দেখাচ্ছি। m1 m2 বাই কি রে ফাইনাল রে 2r, সূত্রের মাইনাস আর একটা মাইনাস আছে, তাহলে এবার ওটা জি m1 m2 বাই আর, মাইনাসে প্লাস, তাহলে 58 না 1 টাকা 58, তার থাকে কত 58 জি m1 m2 বাই 2r, এটাই ডাব্লু এক্সটার্নাল বল দ্বারা কাজ। ও দ্যাটস ইট। এ কি মানুষ, কিছুক্ষণ তাই করি। এবার বাবা ঘটনা শোনো। আমি চেষ্টা করতেছি বারংবার একই ঘটনা চেষ্টা করতেছি, এবার একটু বোঝার চেষ্টা করবা একটুখানি। ওকে স্যার, বোঝার চেষ্টা করবা। এটা m1 ভরে বস্তু, এই জায়গাতে বিভবের মান কত? এ বিন্দু। স্যার বিভবের মান কত? ভি এ সমান বাবুরাম সাপুরে, কোথায় যাচ্ছ বাপুরে? আই বাবা জেকে যা, দুটি সাপ রেখে যা, যে সাপের চোখ নাই মুখ নাই। ভি এ সমান মাইনাস জি অর রেসপেক্টে m1 ডিভাইড বাই আর দূরত্বে থাকা এটা। এবার যদি এখান থেকে 2r দূরত্বে যায়, কি দূরত্বে যায়? 2r দূরত্বে যায়, তাহলে এই পয়েন্টে বিয়োগ শক্তি কত হবে? এই পয়েন্টে বিয়োগ শক্তি কত হবে? স্যার এই পয়েন্টে বিয়োগ শক্তি দেখাচ্ছি স্যার, এই পয়েন্টে বিয়োগ শক্তি বি বিন্দু এটা, তাহলে ভি বি সমান মাইনাস জি m1 ডিভাইডেড বাই 2r। হোয়াট ইজ দিস? ভি বি মাইনাস ভি এ, এর থেকে এটি 1 কেজি ভরে বস্তু নিয়ে যেতে যে পরিমাণ কাজ হয় সেটা হচ্ছে এটা। এখান থেকে এখানে 1 কেজি ভরে বস্তু নিয়ে যেতে যে কাজ হয় সেটা হচ্ছে এইটা। ধরো এখান থেকে এখানে কয় কেজি নিয়ে গেলাম? m কেজি নিয়ে এখান থেকে এখানে গেলাম, তাহলে কাজ কত হয়েছে? m কেজি এখান থেকে নিয়ে যেতে এখানে নিয়ে যেতে কাজ কত হয়েছে? m কেজি এখান থেকে নিয়ে যেতে কাজ হয়েছে ডাব্লু এক্সটার্নাল পরিমাণ। তাহলে m কেজি নিয়ে যেতে কাজ হয়, ডাব্লু এক্সটার্নাল পরিমাণ। 1 কেজি নিয়ে যেতে কাজ কত হয়? 1 কেজি নিয়ে যেতে কাজ হয় ডাব্লু এক্সটার্নাল ডিভাইডেড বাই m, এই পরিমাণ। আর এটি তো দুই বিন্দুর মধ্যে বিয়োগ শক্তি ভাই, কালকে বিয়োগ শক্তির কথা বলছিলাম। তাহলে এই দুই বিন্দুর মধ্যে বিয়োগ শক্তি কত? এর থেকে নিয়ে গেছে কিন্তু, তাহলে সেটা হচ্ছে ডাব্লু এক্সটার্নাল বল দিয়ে কি তো কাজ? কোথায় গেছো? এর থেকে বিতে গেছো, তাহলে এতে ভি মানে না ওটা ফাইনাল, এটা ইনিশিয়াল। হ্যাঁ এটা ফাইনাল, এটা ইনিশিয়াল। এর থেকে বিতে যাতে কি তো কাজ? ডিভাইডেড বাই কি তো মনে এম। কিন্তু এম নিয়ে যায়নি, কারে নিয়ে গিয়েছি? m2 রে নিয়ে গিয়েছি, তাই না ভাই? তাহলে এটি যদি m2 নিয়ে যায় তাহলে এটি কত দেব? m2। তাহলে কি হলো? ডাব্লু মনোযোগ এক্সটার্নাল বল দ্বারা কাজ m2 ইনটু ভিবি মাইনাস ভিএ m2 ভিবি। হোয়াট ইজ ভিবি? মাইনাস জি m1 বাই 2r মাইনাস আর একটা ভি এ যাতে মাইনাস আছে, মাইনাস প্লাস জি m1 ডিভাইডেড বাই আর। ও হোয়াট ইজ দিস?
মাইনাস জি m1 m2 বাই 2r প্লাস জি m1 m2 বাই r। আর এটাই আমার ওই যে এক্সটার্নাল বলদের কৃত কাজ, একই ঘুরে বেছে সব জি m1 m2 বাই 2r। এটাই আমার কৃত কাজ। এভাবে চিন্তা করো। আগে বিভবের এই সূত্র, এটা আমার উপকারিতা আছে। কি উপকারিতা? এই সূত্রের আমার উপকারিতা আছে। কি উপকারিতা? এই সূত্রের উপকারিতা হচ্ছে ডাইরেক্ট হতে বই দেখবা এই সূত্র ফেলায় অঙ্ক করছে, এই সূত্র ফেলায় অঙ্ক করছে। এটা বিভবের একটা এই সূত্র ভাই। মাঝে মাঝে বই দেখবা সূত্র লেখা আছে ডাব্লিউ হোয়াট, মাঝে মাঝে সূত্র লেখা আছে ডাব্লিউ সমান সমান ভি ইসরে এম ইন্টু ডেল ভি। তাকে আবার কি সুন্দর ইঙ্গের বক্স করে দেওয়া থাকবে, ইঙ্গের বক্স করে দেওয়া থাকবে, হ্যাঁ এরকম করে বক্স করে দেওয়া থাকবে। এই সেই সূত্র বাবা। ডেল মানে বিভব পার্থক্য, এম মানে হচ্ছে যে ভর নিয়ে দৌড়াবা, আর বিভব হচ্ছে অন্য একটা ভরের রেসপেক্টে হয় বিভব। এই বিভব ক্রিয়েট করছে অন্য একটা ভর, যাকে নিয়ে এম না, এমনিতে দৌড়াদৌড়ি করছে আমি, ওই এম এর জায়গায় আমি কি বসাচ্ছি M2, যাকে নিয়ে দৌড়াইছি। সব এনে মেনে করে দিন স্যার, দেশে ভালো করছে। তোমার কাজ হাঁটি হাঁটি পা পা করে চোখ বন্ধ করে ভাই, কোনো কথা হবি না, বার্তা হবি না, কোনো সাউন্ড হবি না। চলো, মানে 8টা ছাড়া পড়ছে, তাহলে এখান থেকে এখানকার দূরত্ব কত? আর প্লাস আর মানে কত? আর 2r। ওই জন্য বিবিন্দুতে বিয়োগ লিখছি gm1 বাই 2r মাইনাস gm1 বাই 2r। তাও তাড়াতাড়ি করো। তাহলে বুঝতে পারবে কেন লেখা দরকার। এখানে 2 দিও, এখানে 2 দিও। আমি একটু দেখি, এটা আমি পারতেছি না দ্রুত হারে বিষয়টা। একটা জিনিস দেখালাম, বিষয়টা ক্লিয়ার নাও হতে পারে। আমি দেখি একটু তোমাদের একটু দক্ষতা দেখতে চাই। ওকে স্যার, এর ভর এম, এটাও এম। ওকে ওকে ওকে, এর ভরও এম, এটা ভর কেন্দ্র, এর ভর কেন্দ্র এটা, এর ভরও এম। এদের মধ্যবর্তী দূরত্ব আর। এটা কত? আর। এটা কি বিন্দু? এটা বি এ নামক একটা বিন্দু। এটা হলো আমার উদ্দীপক। এ বিন্দুতে, এ বিন্দুতে, এ বিন্দুতে তৃতীয় এম ভর আনতে কত কাজ করতে হবে? তাড়াতাড়ি করো ভাই। দেখো পারো কিনা, চেষ্টা করো। প্রশ্ন শোনো, এটি যে 3 নম্বর এম আনবো আমি, না আমি অঙ্কটা তো বানাই দিয়েছি নিজে নিজে বাবা। ওরা যদি অরিজিনালি যদি ম্যাথ আকারে আসে তাহলে বলবে সিমেট্রিক্যালি তৃতীয় এম ভরে বস্তু, মানে ওই টাইপের, একই উপাদান, একই সাইজ, একই শেপ, সিমেট্রিক্যালি তৃতীয় বস্তু, তৃতীয় এম ভরে বস্তু ওখানে রাখতে কত কাজ করতে হবে, এটা হয়তো বলবে। দেখো একটু ট্রাই করে দেখো পারো কিনা অঙ্কটা। চলো, এটা কি ভাই? এম। এটা কি ভাই? এম। শুরুতে তো এমনই ছিল, শুরুতে তো এমনই ছিল। এমত অবস্থায় এদের মধ্যবর্তী দূরত্ব কত? আর। এটা তো শুরু, শেষে কি হয়েছে? ওই জায়গায় আর এটা এম আনছে। তাহলে এটা কত? এম। এটা কত? এম। এই দুটো এম এর মধ্যে, এই দুটো এম আর দূরত্ব থেকে তাদের মধ্যে বাইন্ডিং এনার্জি কত ক্রিয়েট করে? অর্থাৎ এই দুটো এম এর মধ্যে বাইন্ডিং এনার্জি কত? স্যার ইউ ইনিশিয়াল সমান সমান মাইনাস জি এম ইন্টু এম ডিভাইডেড বাই আর। ওরফ এম বলতে মাইনাস জি এম স্কোয়ার বাই আর। গেল। এবার চলে আসো, এটি সিচুয়েশন তো এরকম নাই, সিচুয়েশন তো এমন নাই। এবার চলে আসো, এটি এটি চলে আসো। এটা কি ভাই? এম। এটা পরে সিচুয়েশন। এটা কি ভাই?
এম, এটা এম, এটা এম, কটা এম? 3টা। তো তাই কইছে, প্রথমে ছিল কটা? 2টে। হচ্ছে 3 নাম্বার ডানতে কত কাজ করতে হবে? নো ডাউট, একদম এম এম এম, ধিঙ্কা চিকা আর, ধিঙ্কা চিকা আর। এই সজ্জা বা এই সিস্টেম 3জন মিলে এই সিস্টেমের বাইন্ডিং এনার্জি কত? নট কেন্দ্রের সাপেক্ষে, বাইন্ডিং এনার্জি সিস্টেমের কনফিগারেশনে, এই কনফিগারেশনে বাইন্ডিং এনার্জি কত? আমি বোঝানোর চেষ্টা করতেছি। বাইন্ডিং এনার্জি হয় বিয়োগ শক্তি হয় সিস্টেমের বা কনফিগারেশনের। এরকম কনফিগারেশন যখন ছিল তখন বাইন্ডিং এনার্জি কত ছিল, মানে বিয়োগ শক্তি কত ছিল? বিয়োগ শক্তি ছিল এটা। এরকম কনফিগারেশনের বিয়োগ শক্তি কত হলো দেখবো এখন। ভালো করে খেয়াল করবা, এই ভালো করে খেয়াল করবা, আমার দিকে তাকাও, ওদের ধরো। এই এম ভর যখন আমি অসীম থেকে এখানে নিয়ে যাচ্ছিলাম, কোনো বাইন্ডিং এনার্জি সৃষ্টি হয়েছিল? স্টেপ বাই স্টেপ করবো, কিন্তু কোনো বাইন্ডিং এনার্জি সৃষ্টি হয়েছিল না। পরে যখন এটা নিয়ে যাচ্ছি তখন তো বাইন্ডিং এনার্জি সৃষ্টি হয়েছে। সে কত? ওটা ওরম না। এবার আমাকে বলো, ভালো করে খেয়াল করবা, এই এম রাখতে কোনো বাইন্ডিং এনার্জি হয়নি? যখন এম নিয়ে যাচ্ছি তখন কি বাইন্ডিং এনার্জি কিছু হয়েছে না হয়নি? খালি এই এম এর কথা খেয়াল করো। হয়েছে স্যার, সেটা কত? স্যার সেটা U1 সমান সমান মাইনাস জি M1 সি 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 এম ইন্টু এম ডিভাইডেড বাই আর। ওকে, এবার 3 নম্বর বস্তু যখন আমি এখানে নিয়ে যাচ্ছি ঢ্যাং ঢ্যাং করে, তখন কিন্তু এর সাথে এর বাইন্ডিং এনার্জি সৃষ্টি হয়েছে, আবার এর সাথে এরও হয়েছে। ড্যাং ড্যাং করে যখন নিয়ে যাচ্ছি, উইকে করছে, ইও করছে অক, একই। উজন দূরে ছিল আর কি, উজন কাছে যাচ্ছে না, আয় 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 আয়, বাইন্ডিং এনার্জি। ইও করছে আয় 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 আয়, বাইন্ডিং এনার্জি। তাহলে কজন মিলে বাইন্ডিং এনার্জি সৃষ্টি করছে এখানে? এই ঘরে বস্তুর 2জন মিলে। এর সাথে বাইন্ডিং এনার্জি কত? আমার নখের দিকে দেখো, নখের দিকে দেখো, এর সাথে বাইন্ডিং এনার্জি কত? স্যার বাইন্ডিং এনার্জি U2 সমান সমান মাইনাস জি এম এম হু হু টু আর। এর সাথে আর কত? U3 সমান সমান মাইনাস জি এম এম বাই আর। 3জনের মধ্যে টোটাল বাইন্ডিং এনার্জি কত? ইউ ফাইনাল সমান সমান এটা যোগ এটা যোগ এটা যোগ, তাহলে কত হলো? মাইনাস জিএম স্কোয়ার বাই আর। হ্যাঁ, যোগ না ভাই? তাহলে যোগ মাইনাস এটা মানে মাইনাস, মাইনাস জি এম স্কোয়ার বাই 2r, এটা মাইনাস জি এম স্কোয়ার বাই আর। টোটাল এটা, টোটাল এটা কত রে পাগলারা? 2gm স্কোয়ার বাই আর, সামনে কার মাইনাস এটা রে, তার সাথে হলো মাইনাস জি এম স্কোয়ার বাই 2r। দুইয়ের সাথে আড়াই টাকা হচ্ছে না? আড়াই মানে 5/2, আড়াই মানে 5/2, মাইনাস 5/2 জি এম স্কোয়ার বাই আর। কি করলে স্যার রে? এটা কত রে? এটা 8 আনা রে, আর এটা 2 টাকা রে। 8 আনা 2 টাকা যোগ হবি রে, 2টাই মাইনাস রে, তাহলে মাইনাস এটা। মানছ? তাহলে এই কনফিগারেশন পরে সৃষ্টি করছি, এই কনফিগারেশন আগে ছিল। তাহলে এই কনফিগারেশন থেকে ওই কনফিগারেশন সৃষ্টি করতে আমার কত কাজ করতে হয়েছে? সেটা এই ডাব্লু এক্সটার্নাল সমান সমান এটা কত রে? মাইনাস, পারবি না নিজে বাবা, ইউ ফাইনাল মাইনাস ইউ ইনিশিয়াল, ফাইনাল কত? মাইনাস 5/2 জি এম বাই এম স্কোয়ার বাই আর। এবার কি হচ্ছে? সূত্রের মাইনাস, আর ওটা একটা মাইনাস আছে, তার মাইনাস মানে কি হচ্ছে? প্লাস জি এম স্কোয়ার বাই আর 3/2 না, মাইনাস তাই না? মাইনাস 3/2 জি এম স্কোয়ার বাই আর। এটাই হলো ডাব্লিউ এক্সটার্নাল বল দিয়ে রেখা যাচ্ছে। তাহলে এখান থেকে এখানে ইয়ে করতে এই পরিমাণ কাজ করতে হয়েছে এক্সটার্নাল বল দিয়ে। দ্যাটস ইট, দ্যাটস এটা না হালকা ছিল, আর হ্যাঁ ওটা না খড়া মারে,
জাস্ট একই যাতে নানা করছে, এটা ছিল নানা করছি, হে করছে, এটা হালকা, এটা হালকার উপর ঝাপসা ছিল ঘরে, এটা কিছুই লাইলের তুলনায় ঘরে। আর এটা কি করছি, দুটো আগে থেকেই আছে, 3 নম্বর আরেকটা নিয়ে যাচ্ছি এইরকম। কিন্তু ওইখানেও খেলা খেলবি কোথায়, ওই যে স্থির তরিতে, এটি দুটো চার্জ আগে থেকে থাকবি, আরেকটা চার্জ নিয়ে আসবি, খেলা খেলবি তোমার সাথে। খেলুক না ভাই, খেলতে দাও। এই যে এইভাবে করতে হয়। ক্লিয়ার? দ্রুত করো, তোলা আছে তোমার, গ্যাট গ্যাট করে। ইউ ইনিশিয়াল, ইউ ফাইনাল, তিয়াল, আর ওটা ফাইনাল গো, এটা ফাইনাল সিচুয়েশন, এটা ফাইনাল সিচুয়েশন, ফাইনাল। এটি তাহলে উপরে লেখো ফাইনাল, আর এর উপরে কি লিখবা, এর উপরে কি লিখবা, ইনিতিয়াল, এর উপরে লিখবা ইনিতিয়াল, লেখা যে ইঙ্গে দিবা, আর ফাইনাল লেখা এরকম দেওয়া। তাহলে এটা ইনিশিয়ালি ছিল এরকম, এটা ফাইনালি হলো। বিয়োগ সূত্রে মানে বাইন্ডিং এনার্জি, বাইন্ডিং এনার্জি সিস্টেমের হয়, কনফিগারেশন হয়, কনফিগারেশন চেঞ্জ করো, বিয়োগ সূত্র চেঞ্জ। তোরা কি ভয়ে আসিস রে ভাই? শিওর? এম 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 ভাই একটা দেখা তো আমাকে যে আমি পারছি স্যার। এম 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 টু আর টু আর টু আর। এই অবস্থা থেকে এই অবস্থায় যদি কি তো কাজ, ডাব্লিউ এক্সটার্নাল ইকুয়াল হোয়াট? চতুর্ভুজ হতে পারে, পঞ্চভুজ হতে পারে, যে কোনো কিছু হতে পারে, ত্রিভুজ থাকতে পারে। এটা এরকম ছিল, দূরে দূরে নিয়ে গেছি, কনফিগারেশন চেঞ্জ করছে। এটা কনফিগারেশন, ইনিশিয়াল কনফিগারেশন। বাবা এদিকে তাকা, বাবা এদিকে তাকা, এটা ইনিশিয়াল কনফিগারেশন, এটা ফাইনাল কনফিগারেশন। আমার পরীক্ষা তেমনও থাকতে পারে যে এরকম আছে, এরকম বানাবো, কত কাজ করতে হবে, এমনও থাকতে পারে। তখন এটা হবে ইনিশিয়াল, ওটা কি হবে ফাইনাল। তো এটা পারলে ওটা পারবি রে বাবা, আগে দেখ এটা পারিস নাকি। এটা প্রথমে যখন রাখছি তখন কোনো কাজ করতে হয়নি, জগতেই যখন খালি একাই ছিল। এবার যখন এখানে নিয়ে যাচ্ছি তখন এর মধ্যে বাইন্ডিং এনার্জি আছে, তাহলে সেটা লেখ। এবার যখন এটাকে নিয়ে যাচ্ছি তখন এর মধ্যে আছে, এর মধ্যেও আছে, লেখ, যোগ করে লে, কাম শেষ। কি করলো স্যার? চ্যাংড়া বেড়া, যখন প্রথমে এটা নিয়ে যাচ্ছি তো কোনো কাজ করতে হয়েছে? অসীম থেকে যখন এটা নিয়ে যাচ্ছি এমনি গুড় করে চলে যাচ্ছে, কেউ তো তাকে আকর্ষণও করেনি, বিকর্ষণও করেনি, তাহলে কাজ হয়নি। তারপর দ্বিতীয় যখন এটা নিয়ে যাচ্ছি তখন এর মধ্যে একটা বাইন্ডিং এনার্জি ক্রিয়েট হচ্ছে এর মধ্যে। এবার যখন এটা নিয়ে যাচ্ছি তখন এটার মধ্যেও আছে, ওটার মধ্যেও আছে, লেখ, কাম শেষ। ওটা সেম টু সেম, ওটাও সলভ করাবি হবে ভাই। তাহলে ইনিশিয়াল, ওটা ফাইনাল হবি। আমি এটা করে দিই, দেখবো, আমি এটা করে দিই, দেন স্যার এটা একটু করে দেন। ইউ ইনিশিয়াল। আর যদি মনে হয় যে বুঝবই না, তাহলে সেটা আলাদা বিষয়। এর মধ্যে বাইন্ডিং এনার্জি কত খেয়াল করো, এর মধ্যে মাইনাস জি এম স্কোয়ার বাই আর, দূরত্ব লালা। এবার এর মধ্যে আমার দিকে তাকাও, এর মধ্যে বাইন্ডিং এনার্জি কত, এর মধ্যে নেবো, এর মধ্যে কত, মাইনাস জি এম স্কোয়ার বাই আর। এর মধ্যে কত, এর মধ্যে মাইনাস জি এম স্কোয়ার বাই আর। এটা হলো টোটাল এই সিস্টেমের বাইন্ডিং এনার্জি। খতম। যাকে বুঝতে আছে না তারা কি করছে জানো, ইনিশিয়াল 3 জি জি এম স্কোয়ার বাই আর লেখে বসে আছে, সামনে একটা মাইনাস দিয়ে। আর এদিকে খালি কিছুই হয়নি, খালি 2 আর হবি। যাকে বুদ্ধি আছে একদম ছাক্কা, ইউ ফাইনাল বাবা। আর যারা হাঁটি পাপা তারা প্রথমে এটা রাখতে কোনো বিয়োগ শক্তি নাই। এবার এটা রাখতে, এটার মধ্যে বিয়োগ শক্তি আছে কত, মাইনাস জি এম স্কোয়ার বাই 2 আর। এটার মধ্যে কত, ওই সাই মাইনাস জি এম স্কোয়ার বাই 2 আর। এটা
মানে চেঞ্জ করবে টু আর, তাহলে সামনে এখন কি দিবি যাস 3 দিবি। কাম শেষ, কাম শেষ, কাম শেষ। এই যে কাম শেষ, কাম শেষ। ডাব্লু এক্সটার্নাল বল দে কাজ কত রে বাবু, কত রে বাবু, এক্সটার্নাল বল দে কাজ। এটা সমান সমান ইউ ফাইনাস মাইনাস ইউ ইনিশিয়াল, তাহলে মাইনাস G3G m স্কোয়ার বাই 2r মাইনাস আবার সূত্রে মাইনাস 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 প্লাস, তাহলে হচ্ছে 3G m স্কোয়ার বাই r। হোয়াট ইজ দিস? 3 টাকা। 3/2 তো কথা না, কত? 3 টাকা। কত? 1.5 টাকা। থাকে কত? 1.5 টাকা। তাহলে 1.5 টাকা মানে কত? 3/2 GM স্কোয়ার বাই r। এই পরিমাণ কাজ করা লাগবে, এই পরিমাণ কাজ করতে হবে, একদম ইজি। এই এই না না না, এবার আর এটা তোমার এই সবই গেলেন কে তোমার নাকি মনে করেন কে মানে হয় এই ইয়াই হুয়া। এবার আমি সংক্ষেপে দিচ্ছি ভাই, এটা কত ভাই? আমাদের সময় নাই। এম 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 প্লিজ এম, এটা কিন্তু ভাই 4টা যোগবি ভাই। প্রথমে এটা আর টুয়ার 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 বাই এম 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 আর 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 এর থেকে যাতে কাজ কত বাহ্যিক বল দ্বারা। অবশ্যই। তুই কি কেন করলা? তুমি বর্গ কেন বললা এই বয়সে? কেন আয়ত হবি? সবই টুয়ার টুয়ার লেখা, তুমি আয়ত কেন হবি? পরীক্ষা চাইলে করলে তো সমস্যা থাকে। দেখি তো প্রথমে এটা, তাই না? এটা যখন নিয়ে যাচ্ছি সারছে, যখন এটা নিয়ে যাচ্ছি তখন এটা আছে আবার এটা আছে, গেছে একদম গেছে, একদম গেছে। ইউ ইনিশিয়াল প্রথমে যখন এটা একা রাখছিলাম তখন কোনো কাজ হয়নি, ওটা নিয়ে যাচ্ছি তখন এই দূরের মধ্যে হয়েছে। প্রথমে এই দূরে দেখি, এই দূরে কত স্যার? এই দূরের মধ্যে মাইনাস জি এম স্কোয়ার বাই 2r। এবার খেয়াল করো, এটা এটা খেলছে। এবার যখন তৃতীয়, এটা প্রথম ফার্স্ট আলাব্য, এটা সেকেন্ড, ফার্স্ট আর সেকেন্ডের মধ্যে কাম শেষ। এবার থার্ডটা নিয়ে আসবো, থার্ড, এটা হলো থার্ড, এ 3, এটা থার্ড, এটা থার্ড, এটা থার্ড। এবার থার্ড যখন নিয়ে আসবো তখন খেয়াল করো, থার্ড যখন নিয়ে আসবো থার্ডের সাথে হবে ফার্স্ট, এইটা থার্ডের সাথে ফার্স্টের বাইন্ডিং এনার্জি থাকবে, থার্ডের সাথে আবার সেকেন্ডের বাইন্ডিং এনার্জি থাকবে, থার্ডের সাথে। থার্ড যখন নিয়ে যাচ্ছি তখন এটা তো না, এটা তো আনি নাই, এর পরে চতুর্থ পরে আনবো, সবশেষে আনবো। তাহলে এটার সাথে এটা আবার এটার সাথে এটা বাইন্ডিং এনার্জি। তো চলো এটার সাথে এটা কত রে? এর সাথে এটা মাইনাস জি এম স্কোয়ার বাই 2r। ভাবিস না ভাই এটা দিবি না, ভাই দিবি না, দিবি না, এটা পরীক্ষা দিবি না ভাই, দিবি না, ভাবিস না ভাই। এবার এর সাথে ভয় পাইছি তো আমি, এর সাথে এটা কত বাবু? এটা কত হচ্ছে? 2r 2r কত বিটে? রুট আবার 2r মানে 4r স্কোয়ার, 4r স্কোয়ার প্লাস 4r স্কোয়ার, তাহলে কত হয় রে? 8r স্কোয়ার। তাহলে রুট 2 রুট 2 না মানে 8, তাহলে 2 রুট 2 মানে 8 আর এটা মানে এটা। তাহলে এর মধ্যে কত হবে? এটার মধ্যে কত হবে? এটার মধ্যে মাইনাস জে এম স্কোয়ার ডিভাইডেড বাই 2 রুট 2r। এবার 3 নাম্বারটা ছাড়ছে, একদম খাইয়ে ফেলাইছে, খাইছে একদম খাইয়ে ফেলাছে। 4 নম্বর চতুর্থ যখন আমি নিয়ে যাচ্ছি তখন কার সাথে কার বাইন্ডিং এনার্জি? কালি চেঞ্জ করে ফেললাম, কার সাথে কার? ভাই দেখো 4 নম্বর নিয়ে আসতে এর সাথে বাইন্ডিং এনার্জি আছে 4 নম্বরটার সাথে, কত সেটা? মাইনাস জি এম স্কোয়ার বাই আর, এর সাথে আর আছে, এর সাথে আর কত? মাইনাস জি এম স্কোয়ার বাই 2 রুট 2 আর
ওই যে রুট টু ফুট টু লেলে কারো কিছু কনফিউশন থাকে অর্জন এই ম্যাথ না, যে কর্ণ কিভাবে নির্ণয় করতে হ্যান দেন এলে কনফিউশন থাকে অর্জন এই ম্যাথ না। গেছে শেষ না, শেষ হয়নি, কেবল এটাই তো এটা গেল। প্রথমে এটাই এনে নিছি, এবার এটাই এনে নিলাম, এবার এটাই এনে নিব, এটা নিব, এটা তাহলে কত হবে মাইনাস জে এম স্কোয়ার, ওরি আল্লাহ এত ক্যারি, এম স্কোয়ার বাই 2r। গেছে গেছে, টোটাল হচ্ছে এটা। আমি আর অঙ্ক করবো না ভাই, এগুলি বলে দিলাম, আমি অঙ্ক করবো না ভাই, আমি অঙ্ক করবো না ভাই, আমি একদম অঙ্ক করবো না ভাই। এটা হিসাব করে যা আসবি সেটাই ভাই, আমি তোমার শুধু প্রসেস বলে তুমি ভাই, আমি ভয় পাইছি ভাই, এটা তো একটা প্যারা, আমি তো কখনো বুঝি নাই, তাহলে তো আমি তোমাকে করাতাম না। কোনো সমস্যা হয়ে করছো কেন? এর কি কোনো সমস্যা হয়েছে? কোন কি সমস্যা হয়েছে না? তোমাদের মাথা ঘুরছে কোনটা? মাথা ঘুরছে না তো করছে, তো তোমারটা মনে ঠিক আছে, বলে তুমি করছে যে একটু সমস্যা হচ্ছে। এবার এদিকে দেখো, লাস্ট সুযোগ তোমার, এরপর আমি আর পেঁচাতে পারবো না, অনেক পেঁচাইছি, লাস্ট সুযোগ তোমার বোঝার। এদিকে তাকাও, এটার মধ্যে বাইন্ডিং আছে কত, ফাইনাল কত, তাকাও এদিকে, এদিকে তাকাও প্লিজ। প্রথমে এটা ফার্স্টটা যখন আমি অসীম থেকে এখানে নিয়ে আসছিলাম, কোনো কাজ করতে হয়নি, কোনো বাইন্ডিং আনসি সৃষ্টি হয়নি, ধীরে ধীরে একটার পর একটা নিয়ে আসবো। সেকেন্ড এটা নিয়ে আসছি, তাহলে এই দুজন বাইন্ডিং আনসি সৃষ্টি হচ্ছে ভাই, দেখো সাদা, তাহলে সে কত ইউ ফাইনাল ভাই, লাস্ট সুযোগ তোমার, তুললে তোলো, বুঝলে বোঝো, তোমার ব্যক্তিগত বিষয়। মাইনাস জে এম স্কোয়ার মানে এম ইন্টু এম ডিভাইডেড বাই মধ্যবর্তী দূরত্ব 4। গেছে রে, এবার কালি চেঞ্জ, বুঝানো চেঞ্জ, পিঙ্ক হবে, এবার পিঙ্ক হবে। এবার থার্ড বস্তু যখন নিয়ে যাচ্ছি, থার্ড তখন এর সাথে আর বাইন্ডিং এনার্জি, কেন ওটা তো আগে থেকে স্থাপন করা আছে, সেকেন্ড এবং ফার্স্ট, তাহলে এর সাথে আর বাইন্ডিং এনার্জি আছে, এর সাথে আর আছে। স্যার এটা নেবেন না, আরে ভাই এটা তো আনি নাই, এটা তো আনি নাই ভাই, কেবল মাত্র ফার্স্ট আনছি, সেকেন্ড আনছি, তারপর থার্ডটা কেবল নিয়ে আসলাম, এরপরে নিয়ে আসবো। তাহলে এর সাথে আর কত হবে, এর সাথে আর বাইন্ডিং এনার্জি কত, মাইনাস জে এম স্কোয়ার বাই আর, এর সাথে কত, এমন খেয়াল করে দেখো, এটা আর এটা হচ্ছে রুট ওভার আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার, তার মানে রুট টু আর, তাহলে মানে কত হচ্ছে, এর সাথে মাইনাস জে এম স্কোয়ার বাই রুট টু আর গেল রে। এবার থার্ড বস্তু লাল কালি দিয়ে নিয়ে আসবো, লাল কালি দিয়ে ফোর্থ বস্তু, এই যে ফোর্থটা নিচ্ছি, তাহলে ফোর্থের সাথে কার কার বাইন্ডিং আনতে সৃষ্টি হয়েছে, আহা ই উ কয়টা, তিনটা, কত মাইনাস জি এম স্কোয়ার বাই আর, এটা গেল। এবার এবার কত মাইনাস জি এম স্কোয়ার বাই রুট টু আর, এবার ই কত হলো মাইনাস জি এম স্কোয়ার বাই আর। জাস্ট তোমার এই বেসিকটা স্ট্রং হোক, এটা আমার উদ্দেশ্য ছিল। আমি মাপ চাই, ক্ষমা প্রার্থী, আমি ভুল করছি, আমাকে মাফ করে দাও। এটা যাতে তোমার কাছে ইজি লাগে, দিন শেষে দীর্ঘদিন যাতে মনে থাকে, এই জন্য অত কঠিন পর্যায়ে নিয়ে গেছি। ওটা কোনোদিন পরীক্ষাতে আসবে বলা যায় না, বড় হলে তো শেখাই লাগবি, আসবে না বলে দিলাম, যাও, ওটা কোনোদিন পরীক্ষাতে আসবে না, বাট এই বিষয়টা তোমার কাছে সহজ লাগে। এটাকে তো তুমি কত কঠিন মনে করছিলা, বাড়ি যাই থেকে এটা সহজ লাগবে তোমার, বাসায় যাই থেকে এটা সহজ লাগবে তোমার। এটা আমার উদ্দেশ্য ছিল ভাই, উদ্দেশ্য সৎ এবং অনেস্ট, এটা ছিল আমার মেইন উদ্দেশ্য, যে এটা যাতে তোমার কাছে সহজ লাগে। এই কারণে তোমার কোন পর্যায়ে নিয়ে গেছি তোমার মনে আছে, এখানে তোমাকে নিয়ে গেছি। হাই সর্বনাশ, কটা আছে রেডি রে, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6। এবার কি করা লাগছে ভাই, তোরা করে লিস, এক্সটার ফাইনাল মাইনাস ইনিশিয়াল বাদ দিয়ে দিস, তাহলে এটা তোরা পারে যাবি ভাই। ডাব্লিউ এক্সটার্নাল এটা কত হবি, ইউ ফাইনাল মাইনাস ইউ ইনিশিয়াল, এটা তোরা করে লিস ভাই। মাফ চাই আমি, কত কার কথা হচ্ছে উত্তর, মাইনাস জি এম স্কোয়ার ইন্টু 2√2+1, শাবাশ, ডিভাইডেড বাই √2r। বাপরে কি প্যাটার্ন রে বাবা অ্যান্সারের, সর্বনাশ। আমার
3r m m m m আর এটা থেকে এটা হতে কি তো কাজ কত বার করো তাড়াতাড়ি কুইক। এগুলা আমার বিশেষভাবে লাগবে, এগুলো আমার লাগবে, এগুলো আমার লাগবে, এই সমস্ত জিনিস আমার লাগবে। নাও সবারই চাই, সবাই চাই তোমার এই যে 1 ঘন্টার কষ্ট সার্থক হোক, যে কষ্ট করছো কিছু না কিছু তুমি শিখে যাচ্ছ, যেটা কিনা পরীক্ষায় আসলে পারবা। এর মধ্যে বাইনারি আছে কত, ইউ ইনিশিয়াল সমান সমান মাইনাস জি এম স্কোয়ার এম ইন্টু এম ডিভাইডেড বাই মধ্যবর্তী দূরত্ব 3r। এটা অন্তত সহজ লাগুক ভাই। ইউ ফাইনাল সমান সমান এটা কত, মাইনাস জি এম স্কোয়ার বাই আর। এই তো আগে একটু কঠিন লাগছিল, এখন দেখো কত সহজ লাগবে। তাহলে ডাব্লিউ এক্সটার্নাল বলতে কাজ কত হবে, ডাব্লিউ এক্সটার্নাল বলতে কাজ কত হবে, এই কনফিগারেশন থেকে ওই কনফিগারেশন যাতে কিন্তু কাজ। তাহলে হচ্ছে কত, ইউ ফাইনাল মাইনাস ইউ ইনিশিয়াল, ফাইনাল কত ভাই, মাইনাস জি এম স্কোয়ার বাই আর, মাইনাস মাইনাস প্লাস, ওটা হচ্ছে জি এম স্কোয়ার বাই 3r। এই তো তাহলে এটা হচ্ছে আমার 1 আর 1/3 2/3, তাহলে মাইনাস 2/3 জি জি এম স্কোয়ার বাই আর। এটা আমার অ্যান্সার ভাই, এই পরিমাণ কাজ হবে ভাই। ওকে, সাহস থাকলে এতক্ষণ তোমাকে ভুলে দিলাম, এবার দেখি পারে কিনা, ব্যাককল কি সব এলোমেলো করে ফেলাই কিনা দেখে আসি। এম এম টুয়ার, এটা আর, এটা আর, এটা সি বিন্দু, সি বিন্দুতে তৃতীয় এম ভর রাখতে কত কাজ করতে হবে? চেক ইট, লাস্ট ট্রাই করি, লাস্ট ট্রাই। কনফিগারেশন বানিয়ে নাও, কনফিগারেশন বানাতে না পারলে আবার হবি নেনি। এই তারপরে এই ফার্স্ট কনফিগারেশন, মধ্যবর্তী দূরত্ব 2r m m, এখান থেকে যাব কোথায়, এই 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 এইটা দূরত্ব কত আর, দূরত্ব কত আর, এর ভর কত এম এম এম। এরপরে যদি তুমি না পারো, এটা আমারই ব্যর্থতা, তোমার কোনো ব্যর্থতা নাই, তুমি ভালো মানুষ, আমি তোমাকে বোঝাতে পারি নাই, আমারই ব্যর্থতা এটা। এটা ইনিশিয়াল, ওটা ফাইনাল, দেখো চেক ইট পারো কিনা ভাই। এটা আমাদের কত হবে, ইউ ইনিশিয়াল কত হবে ভাই, মাইনাস জি এম স্কোয়ার বাই 2r, ইউ ফাইনাল কত হবে ভাই, এটার সাথে এটা মাইনাস জি এম স্কোয়ার বাই আর, এটার সাথে এটা গেল। এবার ভাই এটা নিয়ে যাচ্ছি, তাহলে এর সাথে ওডে, এই যে দেখো লিঙ্ক আপ দেখো, এর সাথে এটা চলেন দেখে আসি। তাহলে মাইনাস জি এম স্কোয়ার বাই 2r, এর থেকে মাঝখানে দূরত্ব হচ্ছে 2r,
বাইন্ডিং এনার্জি। এইবারটা দেখো এই কালি দেই, এটার সাথে এডে, প্রথমে এর সাথে এন নিচ্ছি, তারপরে এর সাথে এন নিচ্ছি, কত হবে মাইনাস জি এম স্কোয়ার বাই আর। এবার ভাই এটার থেকে বাদ, তাহলে এটা কত হবে ডাব্লিউ এক্সটার্নাল বল দ্বারা কৃত কাজ কত হবে ভাই, এটা হবে এটার থেকে বাদ। ভাই অ্যান্সার কত হয় ভাই, ইউ ফাইনাল মাইনাস ইউ ইনিশিয়াল। আচ্ছা আমরা যদি লিখি মনে কিছু কাটে যাচ্ছে মনে হয় নাকি, হ্যাঁ কাটে যাচ্ছে, তাহলে সেই সুবিধার একটু লেই জি এম স্কোয়ার বাই 2r, তারপরে হচ্ছে বাবা এটি সূত্রের মাইনাস, আর ওই মাইনাসটা কমন নিলে মাইনাস এটা কত হয়ে যাচ্ছে, সবাই হচ্ছে প্লাস। ও আচ্ছা সরি 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 ইউ ফাইনাল আগে তো কবা তো জি এম স্কোয়ার বাই আর, ওকে তো মাইনাস জি এম স্কোয়ার বাই 2r মাইনাস জি এম স্কোয়ার বাই আর প্লাস ওই যে ওটা জি এম স্কোয়ার বাই 2r, এটা এটা কাটে গেল, তাহলে আমাদের হচ্ছে মাইনাস 2gm স্কোয়ার বাই আর। দূরে না ভাই, এটা দূরে না ভাই, এইটা এই পরিমাণ কাজ করতে হবে। ওকে বেস্ট অফ লাক।